বুঝছে? হ্যাঁ দর্শক, আজকে আমরা এমন একটি বাড়িতে যাচ্ছি, আপনারা ভিডিওটি একটু দেখবেন। আসলে আমি আজকে ঢালারচর ইউনিয়নের বড় দুর্গাপুর সাইথোপা নামে একটি জায়গাতে আমি অবস্থান করছি। ভিডিওটা এদিকে একটু ধরেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে খালা আম্মা দাঁড়িয়ে আছে, ওনার পরিস্থিতি বা ওনার কি অবস্থা, এই বিষয়গুলো আজকে তুলে ধরবো আমি। দেখেন একটা মানুষ কতটা জরাজীর্ণ অবস্থাতে বাস করতে পারে। আপনারা একটু ওনার একটু দেখলে দেখতে পাবেন যে উনি আসলে এই যে দেখেন ছোট্ট একটি ঘর, সেই ঘরের মধ্যে ওনার আসবাবপত্র সহ একটা চৌকির উপরে কোনো একটা সাইডে কোনো রকম রাত্রি যাপন করে। আসলে এই কষ্টদায়ক জীবনটা যে পার করছে একমাত্র সেই জানে কত কষ্ট করে তাকে চলতে হয়। তো যাই হোক, আমি ওনার কথা এর আগেও শুনছি, শোনার পরে আজকে ওনার বাড়িতে আমি উপস্থিত। তা ওনার জীবনযাত্রা, ওনার সংসারে কে কে আছে, ওনার রক্তের কে কে আছে, আজকে কিছু অংশ আমি তুলে ধরব। আসলে এই ব্যক্তির আপন বলতে ওইভাবে কেউ নেই পৃথিবীতে। স্বামী নেই, ছেলে মেয়ে ভাই বোন, এমনকি প্রতিবেশীও ওনার থেকে অনেক দূরত্ব। আজকে ভাই বোন ছিল, তারা ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। একেবারে এতিম মানুষ। ভাই, এরকম একটি মানুষ এরকম একটি ছোট্ট কুঠিরের মধ্যে জরাজীর্ণ অবস্থাতে কোথায় কি অবস্থায় পড়ে আছে, একবারও কিন্তু আমি আপনি ওনার খোঁজ খবর নিচ্ছি না। অথচ আমি যখন খবর পেলাম, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, তারপরেও আমি ওনাকে দেখার জন্য, ওনার ভালো মন্দ একটু খোঁজ খবর নেওয়ার জন্য আজকে ওনার এই বাড়িতে আমি চলে আসছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল প্রতিনিয়তই আপনাদের সামনে ঠিক এরকম কিছু ভিডিও তুলে ধরি। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে সব সময় আমার সাথে থাকবেন। আমি ওনার সাথে একটু কথা বলবো। খালা কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? হুম। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে, আপনার সংসারে কে কে আছে? আমি একলাই। শুধু আপনি একাই? হ্যাঁ। আপনার এমনি খাওয়া দাওয়া ভরণ পোষণ এগুলো কিভাবে চলে? মানে মানুষের দ্বারে সাহায্য সহযোগিতা নিয়ে যে যখন যতটুকু দেয় ওইভাবে দিয়ে দুমুঠো ভাত খেয়ে আপনি পার করেন দিন। দর্শক মন্ডলী, আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা। একটা মানুষের জীবনে কোনো না কোনো সাইড অভাব থাকলে ওই মানুষটা বেঁচে থাকে এবং স্বস্তিভাবে চলতে পারে। অথচ দেখেন এই খালামার পাশে কেউ নেই। উনি একাকিত্ব জীবনে এই গহীন অন্ধকারে নির্জনে যখন চোখের পানি ফেলে বোবা মানুষের মতো কান্না করে, কে আছে এই হতভাগার পাশে দাঁড়াবার, কে আছে ওনার কান্না আর শোনার? এটা আসলে কষ্টদায়ক। তাই তো ছুটে চলে আসলাম। এই যে চর এলাকাগুলোতে আমি দেখছি যে অনেক প্রবাসী ভাইরা দেশের বাইরে অবস্থান করছেন, অনেক টাকা পয়সা ইনকাম করছেন। আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রিকোয়েস্ট করছি, ভাই আপনার এলাকায় আপনার প্রতিবেশী এরকম একটি মানুষ যদি অনাহারে কোনো রকম দিন পান করে, তাহলে আপনারা এই যে লাখ লাখ টাকা দেশের বাইরে থেকে ইনকাম করছেন, এই টাকাগুলো কি হবে এত, বলেন তো? একবার চিন্তা করেন, আপনার প্রতিবেশী, আপনি আজকে দেশের বাইরে অনেক টাকা ইনকাম করছেন। আমি ইতিপূর্বে প্রবাসী ভাইরা আমাকে কিছু সহযোগিতা করেছিলেন। আমি কয়েকটি শাড়ি, লুঙ্গি এবং আরও কিছু তাদের সহযোগিতা করতে পারছি কিছু দিয়ে। আজকেও আমার এক ভাইয়ের অনুদান আমি এই চরে আসছি এবং এই চরে আমি জানতে পারছি এই প্রবাসে, এই চর এলাকাগুলো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন। আপনারা আপনার এলাকার প্রতিবেশীদের একটু সহযোগিতা করবেন, সার্বক্ষণ তাদের খোঁজ খবর নেবেন। ভাই, এই টাকা পয়সাগুলো আপনি এত টাকা ইনকাম করছেন, আজকে চিন্তা করেন রাত্রে ঘুমিয়ে আছেন, সকালে ঘুম থেকে আপনি নাও জাগতে পারেন। এই যে লাখ লাখ টাকা, অথচ একটা গরিব মানুষের পাশে আপনারা
একটি মিনিটের জন্য তাদের খোঁজ খবর নিচ্ছেন না। এই টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? এই টাকা পয়সা তো আপনার সাথে যাবে না। এই পৃথিবীর ইনকাম করতেছেন, স্বাচ্ছন্দ্যে বিলাসিতা করবেন, অথচ এই লোকটার কে দেখবে, কে ওনার খোঁজ খবর নেবে? যদি ওনার পাশে একটি ছেলে মেয়ে ভাই বোন থাকতো, তাহলে আজকে আর আমার বা আপনার কাছে দাঁড়ে দাঁড়ে কারো কাছে হাত পাততে হতো না 2-4টি টাকার জন্য। আসলে এই গরিব মানুষটি আপনারা আমার কাছে খুব বেশি কিছু আশা করে না, শুধু দুবেলা দুমুঠো ভাত খেয়ে চললেই ওনারা অনেক খুশি। অথচ এই সমাজে অনেক প্রভাবশালী, অনেক বিত্তমান লোক রয়েছেন, অথচ এই লোকগুলোর দিকে ফিরে তাকানোর মতো সময় তাদের হাতে নেই। যাই হোক, সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে সার্বিক সহযোগিতা করবেন। প্রতিনিয়ত আমি ছুটে চলবো আপনাদের সহযোগিতার মাধ্যমে দেশ এবং যে কোনো প্রান্তে এরকম অসহায় মানুষের পরিবারে যে হাজির হয়ে যাব আমি, ডাক্তার শফিকুল ইসলাম বাদল। সবার দোয়া কামনা করি, ওনার জন্য দোয়া করবেন। আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। খালা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম তা আসসালাম। আপনি এই যে মানুষের সার্বিক সহযোগিতায় চলেন, এই যে আমি চলি। দেখতে পেলাম, ভিডিওটা একটু ধরেন এদিকে, এই যে দেখলাম যে আপনি এমন একটা জায়গাতে থাকেন, এখানে থাকেন, এমন একটা জায়গাতে থাকেন, তো এই জায়গাতে আপনার ভয় করে না? আপনার ভয় করে না? ভয় করে না। ভয় করে না? না, না। এখানে যে সাপ পোকা চারপাশে থাকে। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন থাকে। যে সাপ পোকা, হ্যাঁ। আপনার একা একা থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই তো? যাই হোক, বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা মানে এই যে পাশে যে ধানগুলো আছে, এই ধানগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে যে মানে যে যতটুকু দেয় ওইভাবে এনে আপনি এখানে রাখছেন। আচ্ছা, আপনাকে যদি এই ভিডিও দেখে আপনার এলাকায় বা আপনার আশেপাশে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, আপনি নিবেন? নেব। নেব। তাহলে সবার উদ্দেশ্যে একটু বলেন যে আপনাকে মানে কিভাবে সহযোগিতা করবে, সবাই যেন আপনাকে সহযোগিতা করে, কথাগুলো আপনার মুখ থেকে বলেন। সবাই দেয়। বলেন যে সবাই আমাকে সহযোগিতা করবেন, বলেন। করে। করে না? আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, উনি আসলে ওইভাবে বোঝে না, কথা ওইভাবে বোঝাতে পারছে না। আপনারা যেহেতু সবাই টাকা পয়সার লোক, এরকম দুস্থ অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত থাকবেন। আমি আমাদেরই প্রতিবেশী এই সাইথুফা, এই চর এলাকাগুলোর প্রতিবেশী, আপনারা আমাদেরই চেনা মুখ, খুব কাছের একজন ভাই, ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ। আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা তো এই যে চর এলাকাগুলোতে আসলাম, তা এই যে এরকম একজন অসহায় মানুষ, ওনার তো পরিচয় জানি না, তা ওনার আসলে কি ওনার ছেলে মেয়েগুলো নেই? না, উনি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, অর্থাৎ হাবাগোভা, একটু কম বোঝে, ওই বিয়ে শাদী হয় নাই। আচ্ছা আচ্ছা। আর পারিবারিক অসচ্ছলতা আছে, একটা ভাই ছিল মারা গেছে, একটা বোন ছিল মারা গেছে, এখন ওনার ওই একাত্তরই জীবন কাটে। এই বিভিন্ন ঈদে বা বিভিন্ন মৌসুমে সাধারণত মানুষের ফিতরা জাকাত টুকটাক এই সহযোগিতায় ওনার সংসার চলে। ধন্যবাদ ডাক্তার রশিদ ভাই। যাই হোক, খালা একটু ওঠেন, খালা একটু উঠে দাঁড়ান। আসলে ওনারও শারীরিক অবস্থাটা ভালো না, বয়স হয়ে গেছে, তাই হয়তো ওইভাবে একটু সময় ধরে দাঁড়া থাকতে পারছে না। যাই হোক, ওনার জন্য আমি আসলে ওইভাবে কিছু করতে পারিনি আর শেষ মুহূর্তেটুকু, তবে আমি ওনার পরিচয় জেনে গেলাম, আমি ওনার জন্য আরো কিছু করব। তা খালা, আপাতত এই শাড়িটা আপনার জন্য, এই শাড়িটা আপনি কাছে রাখবেন। আমরা আপনাকে পর্যায়ক্রমে সহযোগিতা করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে যারা সার্বক্ষণিক সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন। এই কাপড়টা আপনার জন্য, এটা পেয়ে কি আপনি খুশি? কাপড়টা আপনার পছন্দ হয়েছে? ভালো, মানে কাপড় পছন্দ হয়েছে? আচ্ছা, সব আপনি তো আমাদের জন্য দোয়া করবেন নাকি? যাই হোক দর্শক মন্ডলী, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। আসসালাম।